দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দেশ টিভির পক্ষ থেকে। আমি সাইফুল ইসলাম। দর্শক আপনারা জানেন যে ইট পাথরের শহর বললে চলে, যে কুমিল্লা নগরে যে বিভিন্ন বিশাল বিশাল বড় যে ভবনগুলো নির্মাণ করা হয়, সেই ভবনগুলোর সেন্টারিং এমনকি অন্যান্য দৈনন্দিন কাজের জন্য কিন্তু এই যে বাঁশগুলো সাজিয়ে রাখা হয়েছে, সেই বাঁশগুলোর কিন্তু প্রয়োজন হয়ে থাকে। এমনকি এই বাঁশগুলো ক্রয়ের জন্য কিন্তু আপনাদের বিভিন্ন স্থানে যেতে হয় এবং কি সংগ্রহের জন্য অনেক দুশ্চিন্তার সম্মুখীন হতে হয়। আমরা এখন রয়েছি কুমিল্লা নগরের যে চকবাজার নামক স্থান রয়েছে, সেই স্থানের একটি জায়গায় আমরা আপনাদের একটু অবগত করার জন্য, এবং কি আমরা পূর্বে এই স্থানে আসা হয় নাই বিদায় আমরা যখন আমাদের নজরে আসলো এবং কি বাঁশবাজার সম্বন্ধে ধারণা নেওয়ার জন্য আমরা এখানে এসেছি। অবশ্য আমরা এখানে কর্মরত যে জনবল রয়েছে তাদের সাথে একটু কথা বলবো যে এই বাঁশবাজারটি কবে বা কখন প্রতিষ্ঠিত হয়েছে, বা ওনারা এই বাঁশগুলো কোথা থেকে সংগ্রহ কি করতেছেন এখন কাজ করতেছে। এগুলোর কি কি সাইজে করতেছেন, কেন করতেছেন একটু বলবেন। এটা মাছা বানানো, এটি মাছা বানানো আর কি। ওই সেন্টারিং এর কাজ, মাথাগুলো কি কাজগুলো এই আমরা সেন্টারিং এর কাজ করি আমরা। সেন্টারিং এর কাজের প্লাস্টার জন্য আপনারা এখান থেকে একদম পরিমাপ অনুযায়ী আপনারা তৈরি করতেছেন। তৈরি করার পরবর্তী সময় কারা আসবো আপনাদের থেকে ক্রয় করার জন্য? গ্রাহকরা আসবে, কিনে নিয়ে যাবে। সেন্টারিং এর মনে করেন প্লাস্টার কাতলা নিয়ে যাবে, বিভিন্ন সেন্টারিং এর কাতলা নিয়ে যাবে। আচ্ছা, এখানে কি কি ধরনের কি কি সাইজের বাঁশ পাওয়া যায় যদি একটু বলতেন। 10 ফুট বড় আছে, 20 ফুট আছে, 15 ফুট আছে, আস্তা বড় আছে। আমাদের এই যে এগুলো তো এগুলো 20 ফুট বড় আকার হতে 10 ফুটই আছে, 15 ফুট আছে, মানে যার যেটুকু পরিমাণ ততটুকু লাগে। মানে 1 হাত থেকে শুরু করে 20 হাত পর্যন্ত চাইলে আপনাদের কাছে পাইবে। হ্যাঁ, আচ্ছা, আপনাদের লোকেশনটা একটু বলবেন এবং আপনার পরিচয়টা একটু বলবেন। জাভেদ মিয়া আর কি। জাভেদ মিয়া, ওনার বাঁশ বাজারে হচ্ছে এটা চকবাজার। কিভাবে আসবো কান্দিরবাদ থেকে? এটা কান্দের ভেতর চকবাজার কালীবাড়ির পিছনে দ্বিতীয় লম্বা দোকান। আচ্ছা আচ্ছা, আপনার পরিচয়টা একটু বলবেন। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আপনি এই জায়গায় কতদিন যাবত কাজ করতেছেন? আমি আজকে 30 বছর এখানে। এই জায়গায় 30 বছর ধরে আছেন? আচ্ছা, এই বাজারটার বয়স কত বছর চলতেছে? এটা তো 7 দিনের পর থেকে চলতেছে। 7 দিনের পর থেকে এই বাজারটা চলতেছে। তার মানে এটা মানে প্রাচীন একটি বাজার বললেই চলে। বাঁশ বাজার বললে সবাই দেবে, বাঁশ বাজার চক বাজার। আচ্ছা, বললেই চলে যে কুমিল্লা নগরে যে বিশাল বিশাল ভবনগুলো যে নির্মাণ করে এবং কি দৈনন্দিন কাজের জন্য কিন্তু এই বাসগুলো কিন্তু আপনাদের খুবই প্রয়োজনীয়। আপনারা অবশ্য চাইলে এই চকবাজার আসতে পারেন এবং কি এই স্থানগুলো থেকে এসে কিন্তু এখানকার যে ব্যবসায়িকগণ রয়েছে তাদের সাথে পর্যালোচনার মাধ্যমে কিন্তু এই বাসগুলো ক্রয় করতে পারেন। এ ছিল এখানকার সর্বশেষ। আমি সাইফুল ইসলাম, দেশ টিভি কুমিল্লার জনসংবাদ।